তিনি কি ভোটে লড়বেন নাকি শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেবেন, এই জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। শেষ পর্যন্ত আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়ছেন না। বাইডেন নিজেই এ বিষয়ে জানিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল বলেও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এবার সরকারিভাবে চিঠি দিয়ে তিনি এই ঘোষণা করেছেন। শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন বাইডেন। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন বাইডেন। নিজে নির্বাচন থেকে সরে যাওয়ার পাশাপাশি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন। বাইডেন তার পোস্টে লিখেছেন, আমার সহকর্মী ডেমোক্র্যাটরা, আমি মনোনয়ন গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বাকি মেয়াদের জন্য রাষ্ট্রপতি হিসেবে আমার দায়িত্বে আমার সমস্ত শক্তি নিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। 2020 সালে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে আমার প্রথম সিদ্ধান্ত ছিল আমার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামলা হ্যারিসকে বেছে নেওয়া, এবং এটি আমার করা সেরা সিদ্ধান্ত হয়েছে। আজ আমি কামলাকে এবছর আমাদের দলের মনোনীত প্রার্থী হতে আমার পূর্ণ সমর্থন জানাতে চাই। ডেমোক্র্যাটরা এটা একত্রিত হয়ে ট্রাম্পকে পরাজিত করার সময়, চলো এটা করি। বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় কামলা হ্যারিসের সামনে রাস্তা খুলে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কারণ বাইডেন সরে যাওয়ায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন হ্যারিস। আর যদি তিনি ভোটে জিতে যান তাহলে তা হবে আমেরিকার ইতিহাসে একটি রেকর্ড, কারণ তিনিই হবেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা রাষ্ট্রপতি। এদিকে বাইডেনের ভোটে না দাঁড়ানোর খবরে উচ্ছ্বসিত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। তার মতে বাইডেনের বদলে কামলা হ্যারিস প্রার্থী হওয়ায় তাকে হারানো আরও সহজ হবে। যদিও দীর্ঘদিন ধরে বাইডেন ভোটে দাঁড়াবেন নাকি তা নিয়ে প্রশ্ন উঠেছিল। 81 বছরের বাইডেন কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে দাঁড়ালেও বয়সের ভারে তেমনভাবে কাজ করতে পারবেন না, এই অভিযোগ উঠেছিল বিরোধী শিবিরের পক্ষ থেকে। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনের ডিবেটেও ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি বাইডেন। প্রতি মুহূর্তে বাইডেনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন ট্রাম্প। তবে বয়সের কারণেই হোক বা ক্লান্তি, বেশ কয়েকটি ক্ষেত্রে অসংলগ্ন কথা বলে ফেলছিলেন তিনি, ভুলে যাচ্ছিলেন তিনি। প্রত্যেক দিনই এই সমস্যা বাড়ছিল। আর তাই বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে কতটা সঠিক প্রার্থী হবেন তা নিয়েও মতান্তর বাড়ছিল দলের অভ্যন্তরেই। মাঝে অবশ্য নিজের নির্বাচনে দাঁড়ানো নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে বাইডেন জানিয়ে দেন তিনি ভোটে লড়বেন। মাঝে একবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট পুতিন হিসেবে মন্তব্য করে বসেন তিনি। সম্প্রতি যেভাবে দুই যুযুধান পক্ষ রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের নাম গুলিয়ে ফেলেছিলেন তাকে এক কথায় লেজে গোবরে বললেও কম বলা হয়। ঠিক কি হয়েছিল? আমেরিকায় নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক চলছিল। এই বৈঠকে গত 11 জুলাই বৃহস্পতিবার বক্তৃতা দিতে ওঠেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরের বক্তা ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বাইডেনকে বলতে শোনা যায়, আমি এবার মঞ্চ ছেড়ে দিতে চাই ইউক্রেনের প্রেসিডেন্টকে, যার আছে সাহস, আছে কিছু করে দেখানোর ইচ্ছা। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাচ্ছি। ততক্ষণে মঞ্চে থাকা অন্য রাষ্ট্রনেতারা বলতে শুরু করেছেন নিজেদের মধ্যে, ন্যাটোর বৈঠকে আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোথা থেকে এলেন? ততক্ষণে অপ্রস্তুত দেখায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও। এই পরিস্থিতিতে কপাল জোরে নিজের ভুল বুঝতে পারেন বাইডেন। পরে সামলে নিয়ে বলেন জেলেনস্কি পুতিনকে হারাবেন। কি বলেছিলেন জো বাইডেন সেদিন? শুনুন। We'll continue to supply Ukraine with the weapons, munitions, and training they need to repel Russian forces. In the medium term, we'll help build a future force that has the strength and the capabilities both to defend Ukraine and deter further aggression. In the long term, after this war is over, if Putin ever tries it again, all the countries that endorsed the compact have pledged to have Ukraine's back. And now I want to hand it over to the president of Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. President Putin. He's going to beat President Putin. President Zelensky. I'm so focused on beating Putin, we got to worry about it. Anyway, Mr. President. I'm better. You are a hell of a lot better. We take another important step in our collective support for Ukraine. We refer to it as the Ukraine Compact. And here's how it works. Last year, the G7 nations signed on to a declaration to protect Ukraine long term
not just for the duration of this war, but beyond after they win. 25 additional countries quickly join them and pledge to negotiate and sign a bilateral security agreement with Ukraine. Now, 1 year later, more than 20 countries plus the European Union have completed and signed these agreements. You're incredible. Their courage, their determination, the sacrifices they've made. This compact brings all those countries together in a unified, coordinated, and comprehensive architecture to support Ukraine, not just for now, but for years in the future. In the short term, we'll continue to supply Ukraine with the weapons, munitions, and training they need to repel Russian forces. In the medium term, we'll help build a future force that has the strength and the capabilities both to defend Ukraine and deter further aggression. In the long term, after this war is over, if Putin ever tries it again, all the countries that endorsed the compact have pledged to have Ukraine's back. And now I want to hand it over to the president of Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. যদিও শুধু একবার নয়, এই বৈঠকেই আরও একবার মুখ ফসকে বেফাঁস মন্তব্য করে বসেন বাইডেন। হয়েছে কি? তিনি বলেন, দেখুন, আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট করতামই না যদি তিনি যোগ্য না হতেন। যদিও দর্শক আসনে বসে থাকা আমেরিকার শীর্ষ আধিকারিকরা অবশ্য মনে করেন তিনি আদতে উপরাষ্ট্রপতি কামলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেলেছেন। জো বাইডেন এই কামলা হ্যারিস আর ট্রাম্প নিয়ে যে কি গুলিয়ে ফেলেছেন সেই বক্তব্যটাও শুনে নিন একবার। My question for you is, how are you incorporating these developments into your decision to stay? And separately, what concerns do you have about Vice President Harris's ability to beat Donald Trump if she were at the top of the ticket? Look, I wouldn't have picked Vice President Trump to be vice president, but I think she was not qualified to be president. So let's start there. Number one, the fact is that the consideration is that I think I'm the most qualified person to run for president. I beat him once, and I will beat him again. তা এই রকমই নানাবিধ ভুল করে চলেছেন জো বাইডেন, আর সেই জায়গা থেকেই একটা জল্পনা চড়ছিল মার্কিন মুলুকে যে পরবর্তী যে রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে চলেছে তাতে কি বাইডেন নিজের নাম রাখবেন বা সেখানে কি তিনি অংশগ্রহণ করবেন, এই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছিল। আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।